মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? বেলজিয়ামের গল্পকথার আবারও একটা নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই। ছোট্ট এই দেশ, কিন্তু গল্প অনেক বড়। আজকে হলো রবিবার আর আজকে হলো মাদার্স ডে। আর আমি মার জন্য একটা স্পেশাল জিনিস অর্ডার দিয়েছি, কিছুক্ষণ পরে চলে আসবে। মা অনেক দিন ধরে বলছিল মা ট্রাই করবে একটা খাবার জিনিস, কোনোদিন মা খায়নি। দেখো, অলরেডি অর্ডার দিয়ে দিয়েছি, খুব তাড়াতাড়ি চলে আসবে। চলো তাহলে ওটাকে রিসিভ করি আর মার রিয়াকশনটা রেকর্ড করা যাক। চলো। তো মার পুজো দেওয়া শেষ হলে মাকে পাঠাবো নিচে যখন ডেলিভারি আসবে। ঠিক আছে, দেখো 23 মিনিটসে চলে আসবে দেখাচ্ছে। এই যে মা যাচ্ছে। দেখো খুলে কি এসেছে। আমার জিনিস না, আমাকে বলছে খুলে দেখতে। কার জিনিস? হ্যাপি মাদার্স ডে। থ্যাংক ইউ বাবা। এই দেখো তোমার মেয়ে কি কাণ্ড করেছে। এটা একটু দেখছি কি জানি। এত কি এনেছিস? তুমি বলছিলে না এটা ট্রাই করবে দেখ। থ্যাংক ইউ। হ্যাপি মাদার্স ডে। আদর করি। চলো, আমিও সবাইকে জানাই সকলকে হ্যাপি 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 মাদার্স ডে। আমার প্রণাম নিয়ে সকলে ভালো থেকেন। আর যারা গত হয়েছে, আমার মা, আমার শাশুড়ি মা, সকলকে আমাদের শ্রদ্ধা জানাই। আর ঈশ্বরের কাছে কামনা করি যে যেখানেই আছে সবাই যেন খুব খুব ভালো থাকে, তার আত্মার শান্তি পায়। সবাই কিন্তু জানতো, তুমি বাদে সবাই জানতো। তাই হ্যাঁ, আমি তো জানিই না যে আজকে মাদার্স ডে। তাহলে তুমি আমায় আজকে সারপ্রাইজ দিলে, আমিও তোমাকে সারপ্রাইজ দেবো, একটা নতুন জিনিস করে খাওয়াবো। কি সেটা হচ্ছে মাছের, চিন্তা করছি মাছের একটা জিনিস, সেটা সারপ্রাইজ থাক, যখন খাওয়াবো তখন বলবো। তোমাকে একটা খাই আমি। মনে আছে তোমাদের? আগের দিন আমরা একটা মাছ কিনে এনেছিলাম, সেই মাছটারই আজকে করব ক্রিম কাতলা। রেসিপিটা করার জন্য আমি নিয়েছি লেবুর রস আর লবণ দিয়ে ম্যারিনেট করা মাছ। নিয়েছি তেল, ফোড়নের জন্য জিরে, লঙ্কা আর কিছু এলাচ, আদা বাটা, রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা, পেঁয়াজ বাটা, সাদা তিল, কাজু আর পোস্ত বাটা। আর নিয়েছি দই, দুধ। শুকনো মশলার মধ্যে নিয়েছি ধনের গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, গরম মশলা আর স্বাদ অনুযায়ী লবণ। রান্নাটা খুবই জনপ্রিয়, আমরা অনুষ্ঠান বাড়িতে সবাই খেয়ে থাকি। সেটাকেই আমি নিজের মতন করে করছি। দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে মাছগুলোও ভেজে নিলাম। জানো, আমি প্রথম দেখেছি আমার ঠাকুমাকে বাড়িতে এই রান্নাটা করে খাওয়াতে। তখন হয়তো রেসিপিটার নামকরণ হয়নি ক্রিম কাতলা বলে, কিন্তু পদ্ধতিটা এই একই রকম ছিল। তাই মাদার্স ডে উপলক্ষে জানি না কেন ঠাকুমার দেওয়া এই রেসিপিটাই মাথায় আসলো। তোমরা জানো, দেশে থাকতে আমি রান্নাঘরে যাইনি বললেই চলে। মা, শাশুড়ি মা এরাই রান্না করে আমাকে মুখে তুলে খাইয়েছে। এই সৌভাগ্য কজনার হয় বলো? এবার মশলাটা শুধু কষানোর পালা। রেসিপিটা কিন্তু প্রায় হয়ে এসেছে।
রেসিপিটা একবার হলেও বাড়িতে করে খেও আর আমাকে জানিও, খুব খুশি হব। তাহলে আজকের জন্য এইটুখানিকেই, দেখা হবে আবার একটা নতুন পর্বে। রাধারানীর কৃপায় তোমরা সবাই সবাইকে নিয়ে খুব খুব ভালো থেকো আর সঙ্গে রেখো আমাদের এই ছোট্ট চ্যানেলটাকে। টাটা।